একটা প্রশ্ন দর্শক বন্ধু, আজ রাতে আপনি ঘুমোতে গেলে আপনার শরীর কি সত্যি ঘুমোবে? কারণ এমন কিছু আছে যা চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে শরীরের ভেতর থেকে খেয়ে ফেলে। আর সেটি হলো দর্শক বন্ধু আপনারই চিন্তা। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কোনো গল্প করতে আসিনি দর্শক বন্ধু। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার শরীরের ভিতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য যন্ত্র, যেটা একবার জেগে উঠলে আপনাকে বাঁচতে দেয় না, আবার মরতেও দেয় না। সেটি হলো আপনার চিন্তা দর্শক বন্ধু। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আপনাদেরই চ্যানেলে। স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিকে কন্টেন্ট করে যে চ্যানেলের অগ্রগতি, তার নাম হলো আলোর দিশারি। আর এই আলোর দিশারি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আমি তো আপনাদের এই সফরের সঙ্গী হিসাবে আছি। এই সফরে আপনাকেও আমার সঙ্গে সঙ্গী হিসাবে থাকতে হবে। আর এই সঙ্গী হিসাবে থাকতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। কারণ আমার এই চ্যানেলে অজানাকে আমি জানাই আপনাদের যেগুলো অজানা সেগুলোকে আমি জানানোর চেষ্টা করি। আর অজানাকে জানানোর পিছনে যে কৌতূহল, সেটা আপনারাই আমাকে তৈরি করেছেন। মূল আলোচনাতে আসি। আমাদের প্রতিটা মানব শরীরের ভিতরে আছে 3 রকমের দরজা। আপনার শরীরের ভিতরেও আছে 3টি গোপন দরজা। 1 নম্বরটা হলো মাথার গভীরে, 2 নম্বরটা হলো মস্তিষ্কের নিচে, আর 3 নম্বরটা হলো কিডনির উপরে। আর এদেরকে একসাথে বলা হয় HPA অ্যাক্সিস। কিন্তু শাস্ত্রে আবার এটাকে ব্যাখ্যা করেছে বা বলেছে ভয় জাগানোর চক্র হিসাবে। দেখুন, হাইপোথ্যালামাস এটা আপনার শরীরের প্রহরী, সব সময় আপনাকে জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিকঠাক আছে তো। পিটুইটারি এটা হলো রাজ্যের ঘোষককারী, যেটা আমাদের ইন্ডিকেশন দেয় যে যুদ্ধের জন্য আপনি প্রস্তুত হন। যুদ্ধ মানে শারীরিক যুদ্ধ, মানসিক যুদ্ধ। আর অ্যাড্রেনাল এটা হলো কিন্তু যোদ্ধা। এটা ছাড়ে এক ভয়ঙ্কর রাসায়নিক কর্টিসল। এমন অনেক সময় হয় আমাদের মানব জীবনে বিপদ নেই, তবু যেন কোথাও না কোথাও একটা যুদ্ধের দামামা। দেখবেন লক্ষ্য করে, আগে মানুষ ভয় পেত বাঘ দেখে, আগুন দেখে, শত্রুকে দেখে। আর এখন মানুষ ভয় পায় তার ভবিষ্যৎ দেখে, তার টাকা পয়সার কথা ভেবে, আর সম্পর্ক ভাঙার চিন্তায়। দর্শক বন্ধু, এটা কিন্তু আমাদের শরীর বোঝে না। হাইপোথ্যালামাস ভাবে যে বাঘ এসেছে, অ্যাড্রেনাল ভাবে নাও বিষ। আর এই ধীরে ধীরে কাজ করা যে স্লো পয়জনগুলো মানব জীবনে কাজ করে, সেটা কিন্তু আমাদের কর্টিসল তৎক্ষণাৎ কিন্তু আমাদের মারে না। সে কিটা করে, রক্তে আমাদের চিনির পরিমাণটাকে বাড়িয়ে দেয়, হৃৎপিণ্ডকে ক্লান্ত করে দেয়, মস্তিষ্কের স্মৃতির অংশকে টোটালি শুকিয়ে দেয়, আর রোগ প্রতিরোধক ক্ষমতাকে বন্ধ করে দেয়। এই কারণেই কিছু মানুষ দেখবেন হাসতে হাসতে তারা ক্যান্সারে মারা যাচ্ছে। কিছু মানুষ, আপনার শরীর আমার শরীর যখন আত্মসমর্পণ করে দেবে, যখন ছেড়ে দেবে, দীর্ঘদিন যদি আপনি চিন্তা ভাবনা করেন বা দীর্ঘদিন চিন্তা করলে আপনার শরীর যেটা আপনাকে ইন্ডিকেশন দেবে যে আমি আক্রমণের মধ্যে আছি, ঠিক তখনই যখনই আপনি ভাববেন যে আপনি আক্রমণের মধ্যে আছেন, ঠিক তখনই আপনার শরীর নিজেকে শত্রু ভাববে। একটা করে কোষের ওপর আর একটা করে কোষ আক্রমণ করবে। একে বলেই অটো ডিস্ট্রাকশন। আর এখান থেকেই আমাদের জন্ম নেয় শরীরে ডায়াবেটিস, বিপি, থাইরয়েড, এগুলো কিন্তু এখান থেকেই জন্ম। আবার দেখবেন কেউ কেউ কখনোই ভাঙে না, শত আঘাত শত যন্ত্রণা আসার পরেও তবুও সে স্ট্রিক্টলি ভাবে দাঁড়িয়ে থাকে। কেউ কেউ ভেঙে পড়ে, আবার কেউ কেউ একদমই ভাঙে না। এর কারণ যারা ছোটবেলায় প্রচন্ড ভীত ছিল, ছোটবেলায় যে কোনো সাবজেক্টকে প্রচন্ড ভয় পেত, যারা অবহেলা পেয়ে বড় হয়েছে, যারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এই অ্যাক্সিসগুলো একবার যদি ভুলভাবে আপনার দেহে সেট হয়ে যায়, তাহলে সেই অ্যাক্সিসগুলো সারা জীবন আপনার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে। এই অ্যাক্সিসগুলো থামানো যায় কিভাবে? শুধুমাত্র হাসি দিয়ে কিন্তু নয়, এর সাথে সাথে আপনাকে মন দিয়ে করতে হবে মোটিভেশন। এই অ্যাক্সিসগুলো কেবল থামে তখনই যখনই আপনি ধীর গতিতে গভীরভাবে শ্বাস নেবেন, আপনি যখন নীরব থাকবেন বা নীরবতা আপনার মধ্যে যখন আসবে, যখন আপনি নিয়মিত ঠিকঠাকভাবে ঘুমোতে পারবেন। কারণ তারা ভাষা বোঝে না, তারা শুধুমাত্র বোঝে কিন্তু আমাদের দেহের সিগন্যাল। এটা আমাদের মানতেই হবে এবং ভয়ঙ্করভাবে মানতে হবে যে আপনার বা আমার সবচাইতে বড় শত্রু হলো আমাদের এই চিন্তা। আপনি যাকে নিয়ে ভাবছেন
আপনার দেহ, আপনার মন, আপনার শরীর, আপনার প্রাণ সেটাকেই সত্যি হিসাবে ধরে নিয়েছে। আজকের রাতে আপনি ঘুমোতে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনি নিজেকে করুন যে আমি কি এখন যুদ্ধের মধ্যে আছি? তো দর্শক বন্ধু, আজকের আমি আলোচনাটা এই পর্যন্ত রাখলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি আপনাদের শিহরণ জাগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সঙ্গে থাকতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আলোর দিশারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন। আর এর পরের এপিসোডে আমি আরো সংবেদনশীল আপনার মনের কথা, আপনার দেহের কথা আমি আপনার সঙ্গে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্যকে সুস্থ রাখুন। নমস্কার দর্শক বন্ধু।